তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের করদহ হালদারপাড়া এলাকায় নতুন নির্মিত কালভার্ট ভেঙে পড়ে চাঞ্চল্য ছড়ালো। যাদের জল নিষ্কাশনের জন্য সিমেন্ট কংক্রিটের রাস্তার সঙ্গে এই কালভার্টটি মাত্র 6 মাস আগে নির্মাণ করেছিল প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে কালভার্টের উপর দিয়ে একটা ট্রাক্টর যাওয়ার সময় হঠাৎই কাঠামোটি ভেঙে নিচে ধসে পড়ে। ট্রাক্টরটি কালভার্টের গহ্বরে আটকে যায়। সৌভাগ্যবশত ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ঘটনার পরই গ্রামবাসীরা সরব হন। তাদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তড়িঘড়ি কাজ শেষ করেছে ঠিকাদার সংস্থা। নির্মাণের পর কয়েক মাস না যেতেই কালভার্ট ভেঙে পড়া সেই অনিয়মের প্রমাণ দাবি বাসিন্দাদের। এই বিষয়ে গ্রামবাসীরা কি জানিয়েছেন শুনুন। এই জায়গাটা ভালো করে মজবুত করে করো, যারা ঠিকাদার করেছে এইভাবে কিছু আমরা গুন্ডা বাহিনী আনে, ওরা কাজটা ঠিক মতন তৈরি করলো না, চলে গেল পাড়ায়। গ্রামবাসীরা দ্রুত নতুন করে মানসম্মতভাবে কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পঞ্চায়েত সদস্য সবুজ হালদার বলেন যে সরকার পক্ষ থেকে টাকা কিন্তু কম দিচ্ছে না, তবে টাকা কম না দেওয়ায় কিন্তু আমাদের গ্রামের লোকরা সবাই মিলে প্রতিবাদ করা হয়েছিল যে ব্রিজটাকে একটু কালভার্টটাকে খুব ভালো করে এটা কালভার্ট না করে ব্রিজ করার জন্য। কিন্তু সেটা আমাদেরকে বলেছিলেন ঠিকাদার যারা ছিল যে না, এটা এইভাবেই সম্পূর্ণ ঠিক হবে। আর ঢালাইটা এত নিম্নমানের করেছে, সেটা 6 মাস না যেতেই নিচ দিক দিয়ে সুড়ঙ্গ হওয়ার পরে পুরো বালিটা সরে যায়। এরপরে যে ট্রাক্টরটা গর্তের মধ্যে পড়ে যায়, ব্রিজ সহ ভেঙে। কারণ এটা যে এত নিম্নমানের কাজ শুরু হয়েছে, যাতে আমরা চাচ্ছি যে সরকার পক্ষ যে টাকাটা দিয়েছে সেটা যেন ঠিকঠাক মতো খরচ করে, সেটার একটু দেখভাল করার জন্য আমরাও চেষ্টা করছি। তপন থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।